হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশিয়া থেকে আমি আশরাফুল বলতেছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এত পরিমাণ বরফ পড়ছে যে সকাল সকাল ঘুমেই ভাঙতে চায় না। অনেক কষ্ট করে যাইতে হয় ভার্সিটি। আর তার মাঝখানে আপনাদের জন্য আমি ভার্সিটির যাওয়ার সময় বা আমি অফিসে যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় আপনাদের জন্য ভিডিওগুলো করি। এখন আছি বাস স্টপের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা এত পরিমাণ বাজে হয়ে আছে, কি বলবো। আর শরীরে এখনো ঠান্ডা লাগে না, বরফের ঠান্ডায় শরীর অভ্যস্ত হয়ে গেছে যে ঠান্ডায় আমার মাইনাস যত ডিগ্রি থাকে না কেন শরীরে এতটা ঠান্ডা আর লাগে না। তো চলেন আপনাদেরকে আশেপাশের কিছু ভিউ দেখাই। বরফে একদম সব কিছু ডাইকে আছে। গ্যাস এই যে হচ্ছে বাস স্টপ, আর ওই দেখতেছেন সামনের বিল্ডিং, এটা বরফে জমে আছে। ওই পাশে গাড়ি ঘোড়া যাচ্ছে। গ্যাস এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার ভার্সিটির সামনে মাঠ। ভার্সিটির সামনে মাঠ একদম বরফে সব কিছু ডাইকে আছে। ওই যে সামনে আমার বন্ধুরা যাইতেছে ভার্সিটিতে, সবাই একসাথে যাইতেছি। গাছপালা একদম সব কিছু বরফে ডাইকে আছে। গ্যাস এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার ভার্সিটির মাঠ। ভার্সিটির মাঠের অবস্থা এত পরিমাণ বাজে হয়ে আছে। ভার্সিটির এটা তো পিছনের গেট, সামনের গেটে আরো বেশি বরফ পড়ে আছে। তো এই জন্য আমরা পিছনের গেট দিয়ে ভার্সিটি যাই আসি। আর একটা কথা হচ্ছে, রাশিয়াতে যারা আসবেন অবশ্যই বেশি করে শীতের জামা কাপড় নিয়ে আসবেন, কারণ হচ্ছে রাশিয়াতে প্রচুর ঠান্ডা। আর বিশেষ করে বাংলাদেশ থেকে শীতের জামা কাপড়গুলো নিয়ে আসলে বেটার হয়। আর ফেব্রুয়ারি ইনটেকে তো অনেকে অ্যাপ্লাই করে ফেলছেন, আর অনেকে অ্যাপ্লাই করবেন। তো যারা আসবেন আসার সময় বেশি করে শীতের জামা কাপড়, আর যদি বাজা বোনা খাবার খাইতে চান যেমন চানাচুর, মুড়ি, এগুলা কিন্তু রাশিয়া পাওয়া যায় না, এগুলো বাংলাদেশ থেকে আপনারা নিয়ে আসবেন। আর ঠান্ডা সহ্য করা লাগবে, ঠান্ডা সহ্য না করতে পারলে হবে না। যেমন আমাদের বেসে আমরা বাঙালি ছিলাম 10 জন। 10 জনের মধ্যে আজকে ক্লাসে যাচ্ছি মাত্র 4 জন। ঠান্ডার জন্য ক্লাসে যেতেছে না। আমি আপনাদের জন্য এই সকাল সকাল বের হইয়া এই ঠান্ডা দিয়ে ক্লাসে যাই, তারপর আপনাদের জন্য এই ভিডিওগুলো উপহার দিই। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। এই যে আমার সাথে আছে দেবনাথ, ওর বাসা হচ্ছে নরসিংদী, ও বাংলাদেশ থেকে এসেছে। আমাদের সাথেই একসাথে আমরা পড়াশোনা করি। আর পিছনে গেট দিয়ে যাচ্ছি, তো পিছনে গেট দিয়ে একদম ওই যে পিছনে হচ্ছে আমার ইউনিভার্সিটি। পিছনে গেট দিয়ে একটু বরফটা কম, সামনের গেট দিয়ে বরফ বেশি, কারণ বরফে পিছলাকায় পড়ে গেলে অনেক সমস্যা। তো পিছনে গেট দিয়ে যাচ্ছি ভার্সিটি। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর কি রকমের ভিডিও চান সবাই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।